যেখানে সেখানে গাড়ি, হাসপাতালের মধ্যেই পার্কিং এর জট, তাতে আটকে গেল অ্যাম্বুলেন্সও। ফলে ডাক্তারের কাছে যেতে দেরি, আর এর জেরেই মৃত্যু সদ্যজাতের। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। যেখানে সেখানে দাঁড়িয়ে বাইক, স্কুটার, নো পার্কিং লেখা বোর্ডের পাশেই গাড়ি পার্ক করা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মধ্যে এরকম পার্কিং জট। যেখানে সেখানে এভাবে পার্কিং এর ফল যে কি ভয়ানক হতে পারে তা হাড়ে হাড়ে টের পেল এই জেলা হাসপাতাল। অভিযোগ, এরকম নিয়ম না মেনে পার্কিং এ জেরেই প্রাণ গেল এক সদ্যজাতর। শুক্রবার গর্ভবতী সুস্মিতা সাঁওতালকে কালচিনি গ্রামীণ হাসপাতাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। মাঝপথে অ্যাম্বুলেন্সের মধ্যেই প্রসব করেন সুস্মিতা। অভিযোগ, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগে নিয়ে যাওয়ার সময় আটকে যায় তাদের অ্যাম্বুলেন্স। হাসপাতালের ভেতরে যেখানে সেখানে পার্কিং, এই পার্কিং জটেই আটকে পড়ে অ্যাম্বুলেন্স। বাইক, স্কুটার সরিয়ে কোনো রকমে অ্যাম্বুলেন্স এগোয়। 20-25 মিটার রাস্তা পেরোতে সময় লেগে যায় 20 মিনিট। ততক্ষণে সব শেষ। শিশু ও প্রসূতি বিভাগের চিকিৎসকরা জানান সদ্যজাত আর বেঁচে নেই। জংশনেই বাচ্চাটা জন্ম নিয়ে নিয়েছে অ্যাম্বুলেন্সে। তারপরে আলিপুর হসপিটালে পাঠালো। তারপরে এই গেটে ঢুকলাম অ্যাম্বুলেন্স নিয়ে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স এই গেট থেকে পাঠিয়ে দিল, গেট মানে ওই গেটে যাও, ওই গেট থেকে আবার এই গেটে पाठा दिलो। 20 मिनट टाइम लगा এইটুকু रास्ता है। अगर रास्ता क्लियर होने से शायद बच्चा बच सकता था। यहाँ पे सरकारी हॉस्पिटल में ऐसा नहीं होना चाहिए। कहीं कहीं बाइक लगा देते हैं, पार्किंग कर देते हैं, ये सब नहीं होना चाहिए। आज किसी का बच्चा का जान गया है, ये बहुत बड़ा बात है। पेशेंट নিয়ে আসে, বাচ্চা হয়ে গেছে গাড়িতে, গাড়ি ঢুকে গিয়ে বাচ্চা ছিল। হ্যাঁ, ওই এমন পরিস্থিতি, এখান থেকে পরে হেঁটে নিয়ে যাওয়া হলো। অ্যাকচুয়ালি বাচ্চাটার যেটা মারা গেছে সেটা অ্যাম্বুলেন্সেই ডেলিভারি হয় এবং ডেলিভারির পরপরই হয়তো মারা গেছে। কোথাও ইমার্জেন্সিতে যখন বাচ্চাটা এসছে তখন বাচ্চাটা মৃত অবস্থায় রিসিভ করা হয়। ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার হয়তো বুঝতে পারেনি বলে ওই প্যাসেজটায় ঢোকার চেষ্টা করে, কিন্তু ওই বাইকগুলোর জন্য ঢুকতে পারেনি। যাই হোক, কেন তো বাইক রাখার কথা নয়। এত কিছুর পরেও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পার্কিং এর ছবিটা বদলায়নি। এখানে বাইকটা রাখলেন? দেখলাম, আমি এখনই চলে যাব। আচ্ছা, এটা তো একটা অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা। এখানে এসে মানে বাইক রাখলে তো অ্যাম্বুলেন্স অনেক সময় ঢুকতে পারে না, অসুবিধা হয়। না না, আমরা কিছুক্ষণের সময় জন্য 5 মিনিট 10 মিনিট 2 মিনিট। নো পার্কিং তো লেখা আছে সামনে। আর নো পার্কিং আমরা সবসময় আসি না, খেয়াল করি না। শুধু রোগীর আত্মীয়রা নন, হাসপাতালের কর্মীরাও গাড়ি রাখেন নো পার্কিং জোনে। আপনি তো হাসপাতালের স্টাফ, তাহলে গাড়িটা এখানে রেখেছেন, আপনি বলুন ব্যাপারটা। ঠিক আছে, আপনি যে গাড়িটা এখানে রেখেছেন, এটা তো অ্যাম্বুলেন্সটা কি করে ঢুকবে? একটা ইনসিডেন্ট ঘটেছে। নিউজ 18 বাংলার খবর দেখাতেই তৎপর হয় কর্তৃপক্ষ। যেখানে সেখানে পার্কিং রুখতে ময়দানে নামেন হাসপাতালের সুপার। এই প্যাসেজের মধ্যে বাইক রাখা রীতিমতো বারণ আছে। আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারদের ওখানে বলে দিয়েছি যে ওরা যেন কোনো বাইক ঢুকতে না দেয়। প্রত্যেক দিনই ফাইন করা হচ্ছে। গতকাল থেকে তো ম্যাসিভ হারে ফাইন হচ্ছে এবং এখন থেকে ডেইলি ফাইন করা হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।